নমস্কার সুভদ্র। গতকাল থেকে বেশ কয়েকজন যারা বিভিন্নভাবে জানিয়েছেন যে ল কলেজে যে ঘটনাটা ঘটেছে তার উপরে কেন কোনো কথা বা কোনো ভিডিও করলাম না। তো প্রথমেই জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষী যারা আপনার সাথে রয়েছেন বিভিন্নভাবে বিভিন্ন সাথে, যারা আমার এই ভিডিওগুলো দেখছেন, কমেন্টস করছেন, শেয়ার লাইকস, প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। দেখুন, একটা জিনিস সেটা হচ্ছে আজকে বলছেন করলাম না, ঘৃণা ধরে গেছে। একের পর এক আমরা আরজি কর নিয়ে অনেক কিছু করেছিলাম, অনেক কথা হয়েছিল, অনেক আন্দোলন। আজ আরজি কর, আজ ধামাচাপা। একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, তবে এবার ছাত্রীর মৃত্যু হয়নি, এইটাই যা বড় কথা। একটা সরকারের সংগঠিতভাবে সরকারের ছত্রছায়ায় থাকা, সরকারের মদতে যে নৃশংস ঘটনাগুলো প্রতি মুহূর্ত ঘটে চলেছে, এর বিরুদ্ধে আপনি আমি বলে কেউ কিচ্ছু করতে পারবো না। অটোমেটিক্যালি একটি জিনিস লক্ষ্য করে দেখুন, সরকার বাহাদুরের শাখা প্রশাখা তারা মাঠে নেমে গেছেন। এক বয়স্ক, হয়তো সেই ছাত্রীর বাবার বয়সী একজন উকিল সাংসদ, তিনি বলছেন বন্ধুবান্ধবের মধ্যে যদি রেপ হয় প্রশাসন কি করতে পারে। অর্থাৎ বন্ধুবান্ধবের মধ্যে থাকলে সেটাকে রেপ করার আইনত অধিকার জন্মে গেল। জানি না তারা বন্ধুবান্ধব ছিল কি না। ইতিমধ্যেই এক নেতা তিনি বলছেন, যিনি ধরা পড়েছেন, বিখ্যাত সেই ল কলেজের স্টাফ, প্রশিক্ষক, তিনি নাকি একটা ছোট ধরনের নেতা। অর্থাৎ ছোট নেতা যেহেতু হয়েছে সেটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার কথা নয়, অর্থাৎ সেটা নিয়ে দলকে দোষারোপ করার কথা নয়। অর্থাৎ তিনি ছোট নেতা। একটা ছোট নেতা, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম বিভিন্ন বড় বড় নেতাদের সাথে তাদের ছবি, তাদের সাথে যোগাযোগ। এরপরে যদিও তিনি ধরা পড়েছেন, সাথে সন্দেহটা কোথায় জানেন? সন্দেহ হচ্ছে যেভাবে আরজি করে একজন সিভিক ভলেন্টিয়ারকে মুরগি করা হয়েছে সবাইকে বাঁচানোর জন্যে, হয়তো এই যে একজন ধরা পড়েছে না, পিনাকি না কি নাম, সেখানকার প্রতিরক্ষা, বলছি, সেখানকার ওই পাহারাদার বা এরকম কিছু একজন দারোয়ান, তিনিও ধরা পড়েছেন। তিনি ধরা পড়েছেন, আশঙ্কাটা আমার এখানেই। একবার দই খেয়ে, এই দুধ মানে আপনার একবার চুন খেয়ে, বলে না, চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় লাগে, আর ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক সেই রকম আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনার পরবর্তী পদক্ষেপগুলো যে আমরা দেখেছি, সেটা থেকে আমার খুব আশঙ্কা হচ্ছে, এই যে পিনাকি বলে যিনি ধরা পড়েছেন, মানে ওখানকার পাহারাদার, তিনি আগামী দিনের বলির পাঠা হবেন না তো? হয়তো তিনি বলবেন যে হ্যাঁ, ওদের কারোর দোষ না, আমি সব করেছি। ঠিক যেভাবে আমরা আরজি করের ব্যাপারটা দেখেছিলাম, হয়তো তার পরিবারকে কিছু টাকা দিয়ে দেওয়া হবে, জানি না। যদিও মেয়েটার বাবা ভুল বললাম, যদিও ছেলেটার বাবা আলাদা করে একটা থানায় এফআইআর করেছেন, ডায়েরি করেছেন, সেটার গুরুত্ব কতটা হবে না হবে জানি না। হয়তো মেয়েটার বাড়ির কাউকে আবার হয়তো একটা বড় চেক পৌঁছে যাবে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের দাম। আমি আমার
কয়েকটা ভিডিও আগেই বলেছিলাম যে আমাদের বঙ্গবাসীর যারা আছি আমরা প্রত্যেকের দাম নির্ধারণ করা আছে, যার যেরম কোয়ালিটি সে সেরম দাম পান। দেখুন, এই যে কালীগঞ্জ নির্বাচনের পরেও যে বাচ্চা মেয়েটি মারা গেছিলেন, যাকে মেরে ফেলা হলো বোমের আঘাতে, যিনি মারা গেলেন ছোট্ট শিশুটি, তার বাড়িতেও পৌঁছে গেছিল চেক। অর্থাৎ রাজ্য সরকারের কাছে কোনো সমস্যা নেই, দলীয় কর্মী ক্যাডার যাই বলুন না কেন, নেতা মন্ত্রী কোনো কারণে যদি কোনো অন্যায় করে ফেলে, অগাধ টাকা, মুখ্যমন্ত্রীর ভাণ্ডারে অগাধ ভাণ্ডার, অফুরন্ত ভাণ্ডার, সেখান থেকে একটা চেক পৌঁছে যাবে। ব্যাপারটা মেনে নিন, মানিয়ে নিন, একটু সহ্য করে নিন। বিষয়টা ঠিক সেই রকম না, বিষয়টা ঠিক সেই রকমভাবে চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। এরপরে হয়তো আমরা দেখব আন্দোলনে নামলেন সবাই, আবার হয়তো সেই রকম কোনো একটা অরাজনৈতিক তাকমা দিয়ে একটা আন্দোলন করা হবে। একটা সরকার যখন বারবার এদেরকে প্রশ্রয় দিচ্ছে, এবং শুধু প্রশ্রয় দেওয়া নয়, মানে সরকার এদের পাশে থেকে সমস্ত প্রমাণ লোপাট, বিষয়টাকে গুলিয়ে অন্য রাস্তায় নিয়ে যাওয়া, মূল দোষীকে বাঁচিয়ে দেওয়া, এই যে প্রক্রিয়া, সরকারে থেকে সরকারের প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়ে যারা এই কাজটা করছেন, তাদের বিরুদ্ধে অরাজনৈতিক আন্দোলন কোনো দিন দানা বাঁধতে পারে না, তাতে কিচ্ছু এসে যায় না সরকারের। রাজনৈতিক প্রক্রিয়ার বিরুদ্ধে রাজনৈতিকভাবেই লড়াইটা করা উচিত। যেটা বিফলে গেল, আপনি দেখুন আরজিকর কাণ্ড বলুন আর যাই বলুন, মাস্টারদের সব একই গণ্ডগোল। এবার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক মত তো আলাদা আলাদা, কেন হবে না বলুন তো? একটা সরকারের এরকম ধরনের ঘটনার পরে পশ্চিমবঙ্গের তথাকথিত যে বাকি তিনটে রাজনৈতিক দল, তাদের অবস্থান কি আছে না আছে পরের প্রশ্ন, বিধানসভায় তাদের অবস্থান কি আছে না আছে পরের প্রশ্ন, কিন্তু একটাই মিছিলে তিনটে রাজনৈতিক দলের তিন রকম পতাকা সহযোগে কেন আন্দোলন হবে না? হবে না। এখানে কিছু দায়বদ্ধতা থাকে, রাজনৈতিক কারণ, সেটা রাজনৈতিক কারণ। তার কারণ হচ্ছে কেউ INDI এর শরিক, অর্থাৎ শরিক হয়ে শরিকের বিরুদ্ধে লড়াই কী করে করি, ওখানে একটা দায়বদ্ধতা আছে, সে দায়বদ্ধতা আমাকে মেনে চলতে হবে, আমরা শরিক হয়েছি। কাজেই সব একসাথে যাওয়া যাবে না, যেহেতু ওখানে আমরা এনডিএ জোটের বিরুদ্ধে, কাজে এখানেও আমাকে বিরোধিতা করতে হবে। দ্বিতীয় কথা, বিজেপি মানে সাম্প্রদায়িক, অর্থাৎ তাদের বিরুদ্ধে যাওয়া যাবে না, তাদের পক্ষে হাঁটা যাবে না, তাহলে আবার গণ্ডগোল, আমছালা সব যাবে, তাকমা লেগে যাবে, এরাও সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছে। কী উদ্দেশ্যে করেছি কী উদ্দেশ্যে করিনি পরের প্রশ্ন, কিন্তু এটা করা যাবে না। তৃতীয়ত, আবার যদি ওরা চলে আসে, আমরা তো বেশ আছি, কেউ ভাবছেন এভাবেই চলে যাক না, একদিন আমরাই আবার জাগার দিয়ে উঠব, ছিলাম তো 34টা বছর। কেউ ভাবছেন 77-এর পরে তো আর আমরা ক্ষমতার স্বাদ দেখিনি পশ্চিমবঙ্গে, যেমন চলছে চলুক, অল ইন্ডিয়াতেও আমাদের অবস্থা খারাপ। কাজেই এক সূত্রে তিন ধরনের তিনটে নীতির মানুষকে নিয়ে একটা মালা গেঁথে, একটা স্বৈরাচারী নীতি, একটা প্রশাসনের অপব্যবহারকারী, ক্ষমতার অপব্যবহারকারী কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে আবার লড়ব, কি জানি কার দায়বদ্ধতা কোথায় আছে। কেউ কেউ আবার বলবেন এগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট পারলে অনেক কিছু করে ফেলতে পারে, এটা আমিও মানি, সেন্ট্রাল গভর্নমেন্ট পারলে অনেক কিছুই করে ফেলতে পারে, কিন্তু কালকেই সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো একটা স্টেপ নেয়, আবার এই যে দোসর যারা রয়েছেন তারা চিৎকার করবেন একটা ক্ষমতাসীন সরকারকে এভাবে ভেঙে দেওয়া হলো কেন, এর জবাব চাই, জবাব দাও। আপন ভালো পাগলে বোঝে, আমরা পাগলও নই, তাই ইরান নিয়েও যখন চিৎকার করি, গাজা নিয়ে চিৎকার করি, কিন্তু ঘরের মাঠে কোনো সময়ের জন্যে এক হতে পারি না। একটাই কারণে, আমাদের দায়বদ্ধতা আছে, রাজনৈতিক দায়বদ্ধতা। কাজেই সমাজ নিয়ে যারা কথা বলেন, সে সকল সমস্ত রাজনৈতিক দলকেই বলছি, সময় আছে,
সমূলে উৎপাতিত করুন। 3টে ঝান্ডা একটা ডান্ডায় বেঁধে ডাকুন বাংলার মানুষকে, দেখুন বাংলার মানুষ এসে পৌঁছায় কিনা, দেখুন পৌঁছায় কিনা। পারবেন? মনে হয় না। কাজেই এ নিয়ে আর দ্বন্দ্ব রেখে লাভ কি? চলছে তো, মানিয়ে নিন, একটু মেনে নিন, ব্যাস, তাহলেই হবে। ফিল্ডে অটোমেটিক সরকার পক্ষের যারা তারা নেমেছেন, এবার সরকার বিপক্ষের একটা অংশ আপনারাও নেমে যান, অরাজনৈতিক। কি ভুল বললাম কিছু? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বিচার, আজ পর্যন্ত তো কোনোটা হলো না। যদি এটা হয়, আবার সামনে নির্বাচন, এটাকে বেশি বাড়তে দেওয়া যাবে না। আগেরটা আরজি করের কেসটা নির্বাচন থেকে একটু দূরে ছিল, এটা তো একদম মাথার সামনে নির্বাচন। কাজেই যেন তেন প্রকারণও এটাকে একটু কায়দা কানুন করে ঘোরাতেই হবে। হয় এটাকেই চাপা দিতে হবে, নাহলে মার্কেটে নতুন কোনো ইস্যু আনতে হবে যাতে এটা চাপা পড়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, ব্যাস। নিজের চিন্তা নিজে করুন, নিজের ভাবনা নিজে ভাবুন। প্রতিশোধ, প্রতিরোধ, প্রতিবাদ, রাস্তায় থাকুন।